বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেল রে। মিষ্টি বিতরণ শুরু হয়ে গেল। একজন জনৌকে ব্যক্তি এসে ডাকতে বলে, হুজাইফা রে, ও হুজাইফা, তুমি বিবাহ বন্ধনে আজকে বড় আনন্দিত হয়ে আসো, নববধূ ঘরে আনবা, তোমার নামে একটা চিঠি আসছে। হুজাইফা, হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে যে চিঠিখানা নিলেন, চিঠির মধ্যে লেখা আছে, হুজাইফা, আমি তোমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন লিখলাম, হুজাইফা রে, আগামী দিন ফজরের নামাজ বাদে আশিক রাসূলেরা রে, নবীর প্রেমিকেরা রে, হুজাইফা রে, আগামী দিন ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে। আর এই কাফেলার প্রধান, হুনাইনের যুদ্ধে প্রধান খলিফার দায়িত্ব আমি তোমারে দিয়েছি। হুজাইফা রে, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। হযরত হুজাইফা নবীর চিঠিখানা পায়ে চুমা লাগাইয়া দিয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, নবী গো, আমি বিবাহের আনন্দিত হয়ে আছি, ওদিকে আমার নবী যুদ্ধের সরঞ্জাম গুছাইতেছে রে। 3 নম্বরের 1 নম্বর সেনাপতি আমি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, শাহাদতের পেয়ালা আমি পান করব। আরে আমি বইয়ের মুখ না দেখিয়া, আরে আমি আমার নবীর মুখখানা যদি প্রাণ ভরে দেখতে পাই, 1 মিনিট দেরি নয়, হুজাইফা লাফ দুটিয়া রওনা হয়ে যায়। উপস্থিত যত মেহমান ছিল সবাই ডাক দিয়ে বলে, হুজাইফা রে, এই মাত্র বিবাহ হলো, তুমি কই যাও? আর তুমি ওই কাগজের মধ্যে চুমা দিলাম, কিসের কাগজ? হুজাইফা বলে, শোন ও দুনিয়ার মানুষ, শোনো, এই কাগজ কোনো সাধারণ কাগজ নয়, এই কাগজটা কোনো সাধারণ মানুষের লেখা নয়। ওরে যারে সৃজন না করলে আসমান জমিন কিচ্ছু সৃজন হইত না রে। যে নবীর মুখ দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যে নবীর মুখ দেখলে আমার ঘুম নিবারণ হয়ে যায়, সেই নবী আমার সেনাপতি, 1 নম্বর সেনাপতি বানায় আছে। আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া আনন্দিত হইয়াছি রে। ওদিকে আগামীকাল যুদ্ধে যাবে আমার নবী, হুনাইনের যুদ্ধে। আমি আর 1 মিনিট দেরি করব না, আমি যাব রাহমাতুল লিল আলামিনের কদমে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। লোকজনে বলে, হুজাইফা রে, সবে মাত্র বিবাহ হলো, তুমি নতুন বিবির মুখটা একটু দেখে যাও। বিবিও তোমাকে দেখে নাই, তুমিও বিবিকে দেখো নাই। ও যুবক বাবারা, একটা নজরে দেখে যাও। হুজাইফা কয়, তামাম পৃথিবী একদিকে, আমার নবী একদিকে, 7 রাজার ধন তামাম পৃথিবী যদি আমারে দিয়া দাও, আমি হুজাইফা সেদিকে তাকানোর সময় নাই। আমি নবী প্রেমে পাগল, আমি নবী প্রেমে পাগল। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। হযরত হুজাইফা রওনা হয়ে গেলেন। পিছন থেকে শ্বশুর পক্ষ আত্মীয় স্বজন ডাকতে লাগলো। হুজাইফা বলে, পিছনে তাকানোর সময় নাই, চলে গেলেন। রাসূলুল্লাহর কদমে গেলেন। নবীজি মিষ্টি একটা হাসি দিয়ে বলে, হুজাইফা রে, তুমি আইছো? বলে, জি হুজুর। বলে, সকালবেলা ফজরের নামাজ শেষ করে যুদ্ধের ময়দানে যেতে হবে। হুজাইফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুতি। সুবহানাল্লাহ। রাসূলের নামাজ শেষ করিয়া সাহাবীদেরকে নিয়ে ফজর এবং ঈশা সালাতের পরে সাহাবীদেরকে নিয়ে কিছু সূরা পড়তেন। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে বসলেন। হঠাৎ করে একখানা চিঠি আসলেন। চিঠির মধ্যে লেখা ছিল, মুসলমান হুজাইফা রে, হুজাইফা, সবে মাত্র গতকালকে আমাদের বিবাহ হয়ে গেল সন্ধ্যার সময় রে। স্বামী, তুমি একটা নজর আমারে দেখলা না, আমি একটা নজর দেখি নাই, মন চায় একটু প্রাণ ভরে তোমারে দেখব। ও স্বামী, তোমারে আমি অনুরোধ করি, একটা বার আমারে দেখা দাও। হুজাইফা চিঠিখানা পায় উল্টো পাশে লিখে দিলেন, বিবি রে, তুমি আমারে ক্ষমা করে দিও,
কারণ প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের সিয়ার মুবারক আমি প্রাণ ভরে দেখে নিতেছি। বিবি দুনিয়ার জিন্দেগি রে জানি না কতক্ষণ আর জীবিত থাকবো রে, সেই নবীকে আমি প্রাণ ভরে দেখবো। বিবিরে তুমি আমারে ক্ষমা করে দিও, আমি যাইতে পারলাম না। ইতি তোমার স্বামী হুযায়ফা। চিঠিখানা আবার ফেরত আসলেন, আবার চিঠির মধ্যে লিখছে, স্বামী রে, ও স্বামী, আপনার কাছে অনুনয় বিনয় করি, একটা বার আপনাকে আমি দুনয়ন ভরে দেখব। আমি জানি রাসূলুল্লাহ যেহেতু 3 জন সেনাপতি যুদ্ধের ময়দানে নাম ঘোষণা করেছে, আমার জানা মতে আপনি নিশ্চিত শাহাদাতের পেয়ালা পান করবেন, কারণ 1 নম্বর সেনাপতি আপনি, প্রাণের স্বামী। এর মানে আর বুঝতে বাকি নাই আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি আপনাকে একটা নজরে দেখতে চাই, হাসরের ময়দানে আমি কি রকম আপনাকে চিনে নিব। আমার প্রাণের স্বামী, একটা বার আমাকে দেখা দেন, আমি আপনার কদমের মধ্যে একটা সুমা লাগাইব। লিখে দিলেন, বিবিরে যদি বেঁচে থাকি দেখা হবে, তবে বেঁচে থাকবো না, আখিরাতের ময়দানে দেখা হবে। ইতি তোমার স্বামী হুযায়ফা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বিবিকে সালাম দিলেন, যে আসসালামু আলাইকুম বিবি। ওয়ালাইকুম আসসালাম প্রাণের স্বামী, আপনি আইছেন। পায়ের মধ্যে চুমা দিলেন, হাতের মধ্যে চুমা দিলেন, ডাক দে বলে, হুযায়ফা বিবিরে খবরদার, খবরদার আমার কাছে আসার আর চেষ্টা করো না। রাহমাতুল লিল আলামিন আমার জন্য অপেক্ষা করছে, হয়তো তোমার ভালোবাসায় আমি আমার রাসূলের প্রেম ভুলে যাব রে। ও বিবি, হয়তো দেরি হয়ে যাবে, আমার নবী আমার জন্য অপেক্ষা করতেছে। তো বিবি আমাকে তুমি দেখছো, প্রাণ ভরে দেখি নাও। আমি রওনা দিলাম। বিবি ডাকতে বলে, আমার স্বামী, খোদাকে কসম বলে আমি আপনার প্রেম নিবেদন করব না, শুধু 2 রাকাত নামাজ পড়ব, আমি দোয়া করব। আপনি 2 রাকাত নামাজ আমার সামনে 2 রাকাত নামাজ পড়বেন, আপনিও পড়বেন আমিও পড়ব। উত্তম রে ওযু করে আসলেন, ওযু করে নামাজ শেষ করে বলে, স্বামী রে, আমি হাত উঠায় দোয়া করবো রব্বে কারিমের কাছে, আপনি শুধু আমিন শব্দটা ব্যবহার করবেন, আর কিচ্ছু বলা লাগবে না। আজকের দোয়াটা আমি করব, আপনি শুধু আমার সামনে হাত উঠায় আমিন বলবেন। স্ত্রী বলে, ঠিক আছে। স্ত্রী বলা পর হুযায়ফা কয়, ঠিক আছে রে বিবি। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ করিয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে, বিবি হয়তো আল্লাহর কাছে কি চাবি জানি না, হয়তো আমাকে কিয়ামতের ময়দানে চাইতে পারা। হাত উঠায়া দিছে, হাত উঠায়া দিয়া দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আমি আকর্ষণ নারী রে, এ রব্বে কারীম, আমি আকর্ষণ নারী রে। আল্লাহ, আল্লাহ, জীবনে সতী নারীর প্রতি মরতে পারে। রব্বে কারীম, আমার স্বামী যাইতেছে যুদ্ধের ময়দানে, তুমি তারে গাজী বানাই আমার ঘরের মধ্যে তারে হাজির করে দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাত দুটি ছেড়ে দিছে। হাত দুটি ছেড়ে দিয়ে বলবি, রে তুমি কি ভুল করতেছ, তুমি কি জানো না, তুমি কি শোনো নাই? আরে মায়ার নবী আমার নাম 1 নম্বরে ঘোষণা করেছে। আরে বিবি রে, তুমি কেন আমার হায়াত চাও? কেন তুমি তোমার ঘরে জীবিত অবস্থায় দেখতে চাও? বলে, স্বামী রে, আপনি হাতটা কেন ছাড়লেন, হাতটা উঠান। হুযায়ফা কয়, না না, আমার মদিনার ফয়সালার উপরে পৃথিবীর কোনো ফয়সালা হতে পারে না। আরে আমার নবী যে ফয়সালা দিছে, এর মধ্যে আমি বিন্দু মাত্র দূরে সরতে পারি না রে বিবি, তুমি থাকো, আমি রওনা দিলাম। হযরত হুযায়ফা রওনা হয়ে গেলেন। বিবি ডাকতে ডাকতে বলে, বিবি স্বামী,
জীবনে আপনার পথ পানে চেয়ে থাকলাম আখিরাতের ময়দানে দেখা হবে। আর বর্তমান জামানার মা বোনেরা 2 বছর 3 বছরের জন্য স্বামী বিদেশে গেলে আয়া দেখে বউ নাই, টাকাও নাই, সম্পদও নাই। নবীর আদর্শ কই গেছে রে মুসলমান? সব বাইগা গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার কর্তৃপক্ষ আর একটা কথা বলছে, হযরত আসওয়াতের কথাটা বলতে বলেছে। বলছে হুজুর এই ওয়াজটা একটু করবেন। আমাকে এখানে আসা পরে বলছে হুজুর আসওয়াতের একটু আলোচনা করবেন। এইরকম আর এক সাহাবী পৃথিবীর মধ্যে সবচেয়ে কালো সাহাবী, নাম তার আসওয়াত। কি নাম? যদি বলেন কি নাম? নবীর প্রেমিকেরা রে প্রেমের ওয়াজ করতে যায়, ঈদে মিলাদুন নবীর মাহফিলের আলোচনা করতে যায়, নবীর প্রেমে যারা জীবন দিয়ে গেল, জানমালের চাইতে, বিবির চাইতে, পৃথিবীর সব সম্পদের চাইতে আমার রাসূলকে কেমন ভালোবেসেছিল, সেই ভালোবাসার নমুনা আর কিছু কথা বলতে যায়। আসওয়াতের কথা যেটা বলতেছিল আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বলেন আসওয়াত বয়স তো হয়ে গেল, বয়স হয়ে গেছে, 20 বছর পার হয়ে গেল, বিবাহ করার দরকার। আসওয়াত বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে মক্কা মদিনায় যত সুন্দরী নারী আছে কেউ আমার পছন্দ করবে না, কারণ আমি আসওয়াত এমন কালোর কালো, আমি এমন কালো, আমার দাঁতগুলো বড় বড়, গায়ের রং একেবারে ময়লা। হুজুর একেতে গরিব, টাকাও নাই, একটা পয়সা করি নাই, টাকাও নাই, কোথায় বউ নিয়ে রাখবো? আওয়াজ কম। কোথায় বউটা নিয়ে রাখবো? কোথায় সম্পদ? কোন সম্পদ আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপরে বিবাহ কি ফরজ হয়েছে? নবী আসওয়াত রে তোমার উপরে বিবাহ ফরজ হয়েছে, বিবাহ করতে হবে। নবী বলা পার। আসওয়াত বলে নবী গো, আমার মন বলে মক্কা মদিনার কোন নারী, মক্কা মদিনার কোন মেয়ে আমি আসওয়াতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আমার বিশ্বাস হয় না। নবী কয় আসওয়াত রে তুমি আমার প্রেমিক, আমি তোমার ভালোবাসি। আসওয়াত তুমি কি জানো না মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারী তোমার বিবি হবে? জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম। আরে কেন বললাম এই গজলটা? নবী কয় আমার ওয়াফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলে আমি ইন্তেকাল করলাম আমার উম্মতের জন্য, আমি দুনিয়া আসলাম আমার উম্মতের জন্য, বিদায় নিলাম উম্মতের জন্য। রাহমাতুল লিল আলামিন উম্মতিরা রে, আমি নবী বিদায় নিলাম আমার উম্মতের জন্য। ও মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কয় আমার ওয়াফাতটা, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই কারণে পৃথিবীর কোন উম্মতিরা, পৃথিবীর মধ্যে যদি কোনো মুসলমান কোনো ভালো কর্ম করে, আজকে যেমন আমার বাজানেরা আজকে যেমন ভালো কর্ম করেছেন, নবীকে আমি সঙ্গে সঙ্গে রব্বে কারিমের দরবারে প্রার্থনা কি করি, প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক জায়গা তোমার বান্দা বান্দি ভালো কর্ম করেছে, জান্নাতের বাগান সাজাইছে। শ্রমিক ভাইয়েরা, মজমিয়ানতি মানুষেরা এই জান্নাতের বাগান সাজাইল, আমার নবীকে আমি প্রশংসা করি আল্লাহর দরবারে। আমার অমুক উম্মত, আমার অমুক উম্মতি ভালো কর্ম করেছে, আল্লাহ শুকরিয়া আদায় করে আমার আল্লাহর দরবারে আমার নবীকে আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই। আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তো তার জন্য আমি ইস্তেগফার করি। আমার বাবারা, আমার কেন নবীরে ভালোবাসি এর মধ্যে ভালো করে বুঝে নেন। এই হাদিস খানা থেকে প্রমাণ হয়ে যায় কারণ আমরা কেন ভালোবাসি। পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাপসায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাপসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এই পৃথিবীর মধ্যে এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি, ক্ষমা চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। মুসলিম মিল্লাতের প্রথম ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা বিশ্ব যেখানে খুশি, আব্দুল মুত্তালিব কাবার পাশে দাঁড়িয়ে আছে, দেখে মাথা নোয়া গেছে। রাসূল আগমনের 26 দিন আগে, কেউ বলে 23 দিন আগে,
কেউ বলে 26 দিন আগে আবরা বাদশাহ আক্রমণ করেছিলেন কাবার মধ্যে। আবরা বাদশাহ দ্বিতীয় একটা কাবা বানাইলেন মুহাম্মাদের কাবাডার, আল্লাহর কাবাডারে শেষ করার জন্য, জনপ্রিয়তা অর্জন করার জন্য দ্বিতীয় কাবা বানাইলেন আবরাহা বাদশাহ। কিন্তু যতই দিন যায় মানুষের বানানো কাবা ঘরের মধ্যে মানুষ যায় না। রাহমাতুল্লিল আলামিন যে কাবার মধ্যে আগমন করেছে রে মুসলমান, মুসলিম মিল্লাতের যে কাবা, এই মানুষগুলো ঝেপে যায়, সবাই আগমন করে আল্লাহর বানানো কাবার মধ্যে। আবরা বাদশা চিন্তা করে কাবার শেষ করতে হবে। হাতি সৈন্য নিয়ে, ঘোড়া নিয়ে, হস্তি বাহিনী নিয়ে চলে আসলেন কাবা ভাঙ্গার জন্য। কাবা শরীফের একটা ইট খসাইতে পারলেন না। সূরা ফিল পড়েছেন, আল্লাহ বলে আলম তারা, আপনি কি দেখেন নাই? উলামা ইকরাম গভীর মনোযোগ। নবী তখনও আসেন নাই। আমার নবীকে ডাকতে বলে, হাবিব আপনি দেখেন নাই? নবী তো তখনও শরিয়াতে আসেন নাই। আমার মায়ের, নবীর মায়ের গর্ভে তখনও 26 দিন বাকি আছে, দুনিয়ার মধ্যে আসার আরো 26 দিন দেরি। আরে কাবা ঝুঁকে পড়েছে। কাবা ডাকতে বলে, আব্দুল মুতালিব তুমি কি জানো না যার জন্য এই কাবা বানানো হলো, সেই কাবা রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীর প্রেমে জীবন গড়ো তোমরা, নবীর প্রেমে নসিব করো মদিনা, নবীজিকে না দে। এ ভাই যারা মাসে থাক ভাই জান না, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না। সব নবীদের ইমাম আমার নবী মুস্তাফা, জান্নাতের গেট খুলিবে নবীর ওসিলায়, আল্লাহ নবীর ওসিলায় দিবে সেদিন বান্দাদের নাজাত করায়, আল্লাহ দিবে সেদিন বান্দাদের নাজাত করায়, নবীর ওসিলায় সেদিন, নবীর ওসিলায়। নবীর প্রেমে জীবন গড়ো তোমরা, নবীর প্রেমে নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে। মাতা পিতা আপন যারা আছে কবরে, মাতা পিতা আপন যারা আছে কবরে, নূর নবীজি দিও গো ছায়া কঠিন মিজানে, গো কঠিন মিজানে তরাইও ফুলসিরাতে, তরাইও ফুলসিরাতে ভাবনা মোদের রবে না, নবীজিকে না দেখ কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দেখ। আরো জোরে বলেন নবীজিকে না দেখ। আল্লাহ নবী বলে, আসরে এত প্রেশানিত কেন, এত চিন্তা কেন? আসওয়াত মক্কা মদিনার সুন্দরী নারী হবে তোমার বিবি। মারহাবা বলেন আর একটু জোরে। আসওয়াত কয়, নবী গো জেনা সিহারা সাহাবীরা একটু আর নজরে তাকায়, আমার তো একদম নাইজেরিয়ার প্লেয়ারের মতো, ঠিক? এবং আসওয়াত, আসওয়াত শব্দের অর্থ কালা। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মতো না, আরো কালা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আসওয়াত বলতেছে, বাবা গভীর মনোযোগ, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। নবীজি চিঠি লিখলেন, নবীর চিঠির কত দাম। চট্টগ্রামের মানুষ জুলুস করে, কত দাম রে, এটা বুঝতো যদি উড়া হয়ে জুলুস হাজির হতো, ঠিক কি না? ওরা যদি বুঝতো, পাগলের আই তো বোঝে নাই, ঠিক কি না? চিঠির মধ্যে লেখছে, সুন্দরী নারীর বাবার কাছে লেখছে, আমার সাহাবী রে
তোমার সুন্দরী নারী, তোমার সুন্দরী মাইয়া মুসলমান জামিলা সুন্দরী, এই সুন্দরী নারীকে আমার সাহাবীর লগে বিবাহ পড়ায়া দিবা। ইতি রাহমাতাল লিল আলামিন। চিঠিখানা পাইয়া চিঠিখানা নিয়ে আসো, আর দৌড়াইতেছে। এক কন্যার বাবারে দেখি বিশাল বাড়ির মালিক, দরজায় দ্বারা চিন্তা করে ঢুকবো কি ঢুকবো না, আবার চিন্তা করে না ঢুকবো, যেহেতু রাসূলুল্লাহ চিঠিটার দাম বড়, এই চিঠিখানা যেহেতু আমার কাছে আছে পৃথিবীর সব চাইতে বড় সম্পদ। যেদিন মুসলমান শোনে না, একটা কথা আমার মনে পড়ে গেল, কথা বলতে যায় হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ, এরা যখন হযরত হুসাইন বলেছিল গোলামের বাচ্চা গোলাম, আব্দুল্লাহ দেন আলী দিল আব্বা জান, আপনাকে গোলাম বলেছে, আপনি প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট, অথচ আমারে আপনারে বলেছে গোলামের বাচ্চা গোলাম। সুতরাং গোলামের পুত গোলাম, আপনাকে গোলাম বলেছে, গোলামের ছেলে বলে আমার গালে দিছে। হযরত ওমর বলে এত কঠিন বিচার হবে? বিচারের ময়দানে ডাকা হলো, হযরত আলীও কাছে হাজির। সুবহানাল্লাহ বলেন না? নবীর সাহাবীদের কত দাম, নবীর আহলে বায়াতের কত দাম, এই কথা বলতে গেলে নবীর আজকে আবরবিউল্লাহ বলের ওয়াজ করতে গেলে, বাবা নবীর প্রেমের ওয়াজ করতে গেলে কি আর একটু একটু করা যায়? খালি আইসা যায়। নবীজি বলতেছে চিঠিগুলো নিয়ে, নবী তো তখন দুনিয়ায় নাই, নাসে, তখন ওমর খলিফা খাত্তাবের বেটা আয়া বলতে, বাবা আমি আর স্কুলও যাব না, পাঠ খেলাধুলা কর। কি হয়েছে? হযরত আলীর ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেছে গোলামের পুত গোলাম, গোলামের বাচ্চা গোলাম। বাবা তুমিও গোলাম, আমি গোলামের বাচ্চা, তুমি দেশের প্রেসিডেন্ট, তোমার একটা গালি দিছে, সহ্য হয়? কয় না তো বাবা। ডাক দিছে, আলীও আসছে, সব সাহাবীরা আইছে সামনে, ডাক দিছে হুসাইনকে, ডাক, হুসাইন জি, তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? আব্দুল্লাহ রে কি গোলামের বাচ্চা গোলাম বলেছো? বলে জি আমি বলেছি। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বলতেছে হুসাইন তুমি কি ক্ষমা চাও? কি বলছো? একজন প্রেসিডেন্টের ছেলে, আমাদের দেশের বাবারে মেম্বারের ছেলেরে কইলে তাই রাত্রে জব করে। বড় আশ্চর্য হলাম, গতকালকে একটা ভিডিও দেখলাম, পাম্পের মধ্যে ম্যানেজার একটা থাপ্পড় মারছে একজন রে, মারার কারণে রাত্রে ঘুমায় আছে। এই পাগলটার কথা হঠাৎ করে ওয়াজ করে রাখলাম, মনে রাখবেন, ভুলে গেলি লস হইব। যেহেতু এই পাগলটা উনি ইমাম মেহেদি বলে দাবি করছে, ইমাম মেহেদি। আর ইমাম তো দ্বীনের ইমাম সবাই হতে পারে, দায়ী হতে পারে সবাই। মেহেদি এ মুসলমান, সুন্দর পরিচ্ছন্ন একটা নাম। সুবহানাল্লাহ বলেন না? ইমাম মেহেদি। আর ইমাম মেহেদি বাংলাদেশে আইব না, এটা সত্য, চিরন্তন সত্য। ইমাম মেহেদির বাবার নাম হবে আবু আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা, বংশ থাকবে আপনার ফাতেমার বংশধর, গোত্র থাকবে আপনার ওই বদুয়া গোত্র। এরপর ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনা থাকবে সিংহ পুরুষের মতো, এরপরে আপনার কানের ভিতর লম্বা লম্বা পশম থাকবে, এরপরে বুড়ুটা টানা থাকবে। ইমাম মেহেদী থাকবে তুতলা, কথা বলতে গেলে বেঁধে যাবে, বুড়োতের পর থাবা মারবে। ইমাম মেহেদী যখন মক্কা মদিনায় যখন পাপের রাজ্য ভরে যাবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম মুখান থেকে রওনা দিয়ে চলে যাবে মদিনার দিকে। তখন উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে ইকরামের সামনে দেখা পড়ে যাবে। মানুষ যখন দেখে বলবে আপনি ইমাম মেহেদী, বল তখন ওনার বয়স হবে 40, প্রকাশ হবে কত বছরে? 40 বছর। এটা আমার ওয়াজ না, তবুও এইটা নিয়ে আমার অনেক ইউটিউবে অনেক ওয়াজ আছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন বলবে না আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ। তখন উপর থেকে একটা আওয়াজ হবে হাযা খলিফাতুন ফিল আরদ, এই আওয়াজটা আসবে। তখন সমস্ত উলামায়ে কেরাম তখন মাথা বনত করে দাঁড়ায় থাকবে। তখন ইমাম মেহেদী বলে হ্যাঁ আপনারা যা বলেছেন আমি ইমাম মেহেদী। তখন প্রকাশ পাবে। প্রকাশ পাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম এখন অনেক কাহিনী, ওটা আমি আরেকদিন আল্লাহ বাঁচায় রাখলে যদি আশপাশে আসি ইমাম মেহেদী আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। তা যেহেতু আমার ওদিকে আলোচনা না, সেহেতু আমি এখানে বুঝাই দিতেছি। এই পাগলটা যদি দাবি করছে আমি ইমাম মেহেদী, যদিও আমি ওনার গানের ভিতরে দেখলাম আমি ইমাম মেহেদীর গান গেয়ে যায় বাংলায়, এই কথা বলছে। কিন্তু এই পাগল ইসলামের ইতিহাস আমরা পড়েছি, যেটা অন্ধকার আয়ামে জাহিলা জামানা পড়েছি, আজ পর্যন্ত দেখি নাই কবর থেকে কোনো লাশ উত্তোলন করে দিবালয়ে মানুষের সামনে
তাকে বেইজ্জতি করে মুসলমান সে ব্যক্তির জানাজা হয়েছে, যে ব্যক্তির জানাজা পড়ে মসজিদের ইমাম সাহেব জানাজা পড়েছে, মুসল্লি হয়েছে, জানাজা পড়ে তাকে একদম ইসলামের নিয়ম নীতি অনুযায়ী তার গোসল হয়েছে, কাফন দাফন হওয়ার পর তাকে দাফন করা হয়েছে, সেই লোকটাকে দিবালয়ে কবর থেকে উঠায় ইমান আকিদা নামে এক সুন্নি এক মুসলমান হচ্ছে, আমরা দাবি করতে ইমান সুন্নি নয়, তারা ইমাম আকিদার সংগঠন নাকি ইমাম আকিদার সংগঠনের নাম দিয়া সেই ব্যক্তি তৌহিদি জনতা নাম দিয়া লাশ পুরাইছে। আমরা জাহিলা জামানাও দেখি নাই যে আমার নবীজি যদি লাশ পুরানো হতো তাহলে আবু জাহেলরে পুরাইতো, যদি লাশ পুরানো হতো আবু লাহাবরে পুরাইতো। অসংখ্য কাফের বেঈমান আমার নবীর জামানায় মারা গেছে, আমার নবী তো বলে নাই ওদেরকে লাশটা পুড়িয়ে দাও, আমার রাসূল ঘোষণা দেন নাই, কোন সাহাবী তাদেরকে পুরানো হয় নাই। তাহলে আজকে এই বাংলার জমিনটা ইতিহাস গড়লো যে বাংলাদেশ জঙ্গলিবাদ এরা বসত করে, আজকে আমাদেরকে কলঙ্ক দিতে চায় তারা। আজকে এই তৌহিদি জনতা নাম দিয়া আজকে সন্তারা জঙ্গলিবাদ উগ্রপন্থী দাড়ি টুপি লাগাইয়া এরা যারা শুরু করছে, এটা ইসলামী অতি শীঘ্র আমি দাবি করব যারা লাশটাকে পুড়িয়েছে এর বিচার বাংলার জমিনে আমাদের সামনে করা লাগবে, যারা বলেন ঠিক কিনা। কারণ হলো আমরা উনি যদি ভুল পথে চলে, আমরা তাদেরকে জীবিত থাকতে দরকার ছিল তাকে তওবা পড়ানো, পরামর্শ দেওয়া, তাকে তার কাছে যাওয়া, পরামর্শ করা, কিন্তু তা করি নাই। আবার লাশ মরা পর 15 দিন পরে কবর থেকে উত্তোলন করা হয়েছে। আমি খুব দুঃখ পেয়েছি। এরপরে লাশটাকে যে আঘাত করেছে মৃত্যুর পরে, আমরা দেখেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জবাই করে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের পিয়ালা পান করার পর তার গায়ের উপর দিয়ে ঘোড়া চালানো হয়েছিল, তার গায়ে তার কল্লা কেটে বেজে থুতু নিক্ষেপ করা হয়েছিল, তার পণ্যের কাপড়টা খুলে নেওয়া হয়েছিল, তাকে উলঙ্গ করে দেওয়া হয়েছিল। হুসাইনকে গায়ের উপরে তাকে কত নির্মম ভাবে হত্যা করেছিল। ইয়াজিদ বাহিনী আজকে কবর থেকে লাশ উত্তোলন করে যারা লাশ কবরমানি করেছে তারা ইয়াজিদের দোসর, এর মধ্যে কোনো সন্দেহ, যারা বলেন সন্দেহ। ওদিন লাশ নিয়ে নৃত্য করেছিল, আর এবার দেখেছি বাংলার জমিনে লাশ নৃত্য করা আমরা শুনেছি, সেটাও আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে দেখাইলো, জোরে বলেন ঠিক কিনা। পাগল মানুষের কাছে মনসুর হাল্লাদের কথা বলতেছিলাম। মনসুর হাল্লাদ দাবি করছে আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। মনসুর হাল্লাদ যখন ওই রাজ্যের প্রধান, ওনার নাম মনসুর ছিল, ওনার কাছে বিচার গেল যে আপনার পাগল তো নিজেকে আল্লাহ বলে দাবি করে। মনসুরকে ডাক দিছে, মনসুর বলে জি হুজুর, তুমি যে আল্লাহ বলে দাবি করো, কয় আনাল হক আমি আল্লাহ, আনাল হক আমি আল্লাহ। বিচারের কাঠগড়ায় ওই রকম ইমান আকিদা গ্রুপের মৌলবীরা, কথা বুঝছেননি, ওই মৌলবীরা, ওই মৌলবীর গোষ্ঠী বলতেছে মনসুর তুমি কাফের হয়ে গেছো, কারণ তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করছো। তখন তৎকালীন জামানায় রাজা মনসুর যিনি, তার কাছে বললো যে কতল করতে হবে। উনি বললেন দেখেন এই বিচার আমি করতে পারবো না, দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিচারও কোন হালাতে আছে কোন সুরতে আছে এটা আমি বলতে পারবো না, এখন তোমরা বিচার করো। হুজুররা পাইল সুযোগ, যে যেহেতু হুকুম দিছে তাকে কি করলো, শিরচ্ছেদ করা হলো। যখন তাকে শিরচ্ছেদ করা হলো, গর্দান যখন কাটা হলো, গলার রক্ত যখন বাইর হইতেছিল, তখন জবানের মধ্যে রক্তের ভিতর থেকে কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি, আমি আজকে আসার পথে দেখলাম এই পাগলটা, এই নূর পাগলা দেখলাম, উনিও অনেকবার কালেমা পড়তেছে, শাহাদত পড়তেছে, কালেমা পড়তেছে। তাহলে উনি যেহেতু কালেমা পড়েছে, জীবনে একবার পড়লো তো পড়েছে, কোন হালাতে মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পরের বিচারটা তো তোমার দেওয়ার দায়িত্ব নেই। মৃত্যুর আগে যদি বিচার করতে তাহলে মেনে নিতাম, কিন্তু মরণের পরে তোমরা যারা বিচার করলে, কারণ এই জিবরাইল ফেরেশতাদের দায়িত্বটা তোমরা হাতে তুলে নিছো, তোমাদের মতো মানুষের বাংলার জমিনে থাকার কোনো ইখতিয়ার নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার খুব কষ্ট লাগছে, আমার খুবই কষ্ট লাগছে, যদিও আমি ওনার পক্ষে না, যদি বলতে পারেন হুজুর পক্ষে না, আমি পক্ষে কথা বলতেছি না। আমার কষ্ট লাগছে যে একটা মুসলমান হয়ে মুসলমানকে পুড়িয়ে দিল, আহা, আবার তাকবীর দিচ্ছে, নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতেছে আর পুড়াইতেছে। খুব কষ্ট লাগছে। আল্লাহ তুমি এদেরকে কি করো, হেফাজত করো, না হলে দুনিয়া থেকে হালাক করে দাও। এই লুতের বংশধারীরা, আমার বুঝতে সন্দেহ লুতের বংশধর, তার মধ্যে শুনেছি একটাকে ধরছে, হুকুমদাতাকে ধরছে। আমি চাই বাংলাদেশের মধ্যে এখন তো বিচার আসার নাই, কেন অবস্থা খুব খারাপ। এখন আমাদের সুন্নি ভাইরা যারা আছেন, আমাদের অস্ত্র হলো দুইটা, একটা হলো আমার আল্লাহ, দুই নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই দুইটা শক্তি একত্রিত করে চলেন, অবশ্যই অবশ্যই আমরা দুদিন পরে হোক আগে হোক এগুলো আমরা বিচার দেখে যাবো। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আসওয়াদ চিঠিখানা নিয়ে বলে, হুজুর বাড়ির মালিককে কয় আমি। মনে আছে না? আমি কয় আমার নবী যে একটা চিঠি পাঠাইছে। কি পাঠাইছে? কথা কয় না, চিঠি চিঠি চিঠি। কয় দাও। চিঠিখানা পুরা দেখে, আরবের সুন্দরী মেয়ের বাবা আমার মুখ সাহাবী, আমি আমার আসওয়াদকে পাঠিয়ে দিলাম তোমার সুন্দরী জামিলাকে আমার আসওয়াতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে। ইতি রাহমাতাল লিল আলামিন। চিঠিখানা একবার পড়ে একবার আসওয়াতের মুখের দিক তাকায়, চিন্তা করে হাইসা কালার কালা, দাঁতগুলো মূলের মতো বড় বড়, মুখে চেহারাও একরকম, এটার লগে আমার মেয়ে কি মানাইতো? কয় বাবা চিঠি তো পাইলাম, কিন্তু কয় কি কিন্তু? কয় মেয়ে দিবেন নাকি না দিবেন তাই বলেন, এত কথা শোনার সময় নেই। বিয়ে কি দিবেন? না দিলে চিঠিটা দেন, আমি চলে যাই। সুবহানাল্লাহ কইতে চিঠির একটা কি দেখছেন পাওয়ার? দেখছেন নবীজি চিঠির কত পাওয়ার? আরে চিঠির হয় চিঠি ফেরত দেন, না হলে মেয়া দেন, কোনটা দিবেন? কয় বাবা একটু দেরি করো, আমার মেয়ের লগে একটু পরামর্শ করবো, পরামর্শ করে আসি। ভিতরে যায়, ফিরে আইছে, না পরামর্শ করে আসে। কয় বাবা আমার মেয়ে রাজি না। কয় দেন আমার চিঠি দেন। চিঠিখানা নিয়ে কয় নবী গো, আমি জানতাম যে আমার ভাগ্যে বিয়ে নাই। নবী গো, আমার এমন চেহারা, এমন কুচ্ছির চেহারা পৃথিবীর কোন মেয়ে রাজি হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসওয়াতের কপালে কোনো মেয়ে হবে না। কানতে কানতে রওনা দিছে। দূর থেকে মেয়ে দেখে, মেয়েটা কান্না, ছেলেটা হাসতে হাসতে আগমন করলো, কানতে কানতে বিদায়। ডাক দে বলে আব্বা জান, ও আমার আব্বা জান। কয় মারে কি বলো? দেখলাম একটু আগে একটা যুবক আসলো, কালো একটা যুবক। এই যুবকটা দেখলাম হাসি মুখে আসলো, বুক ভরা আশা নিয়ে আসলো, বড় আনন্দিত হইয়া। যাবার বেলা দেখি কানতে কানতে যায় রে আমার আব্বা জান। কারণটা কি? বলে মারে রহমাতুল লিল আলামিন চিঠি লিখে দিছে তোমার লগে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য। আসওয়াদ নামে সাহাবী, আমার নিজেরই পছন্দ হয় না, এই জন্য তারে ফিরাইয়া দিছি। মেয়ে কয় বাবা গো, ও বাবা তাড়াতাড়ি ডাক দাও, ভুল করছো রে বাবা। বাবা দেরি করো না, কারণ আমার নবীর চিঠি রে পৃথিবীর মধ্যে আর কারুর চিঠি নয়। আরে কুল কায়নাতের বাদশা, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, আমার নবীর হাতে লেখা চিঠি। এই চিঠি তুমি কেমনে ফেরত দিলে? বাবা আমি রাজি, আমি বিবাহ বন্ধে রাজি। জোরে জোরে বলেন মারহাবা। আসওয়াদ কালাই, আসওয়াদ আমার ডাকছেন নি? তোমার ডাকছি, আমার মেয়ে রাজি। সুবহানাল্লাহ কইতে না? কই তাহলে বিয়ে পড়াই দেন, বিয়ে পড়াই দেন তাড়াতাড়ি, আমার নবীর কাছে যাবো। নবীর তো ভালোবাসি, নবীর থেকে বেশিক্ষণ থাকতে পারবো না, তাড়াতাড়ি পড়ান। মেয়ের বাবা বলতেছে বাজান বিয়ে যে পড়াইবো, তা দেল মোহরের কিছু হাদিয়া টাদিয়া আছে? কদূর চিঠি। সুবহানাল্লাহ বলেন না? কি আছে? চিঠি। ঘর দরজা কিছু? আরে চিঠি। কাপড় চুপড় কিছু কিনা লাগবো? কয় চিঠি। সুবহানাল্লাহ বলেন না? মেয়ে বলে বাবা পাগলটা রে খেপায়ও না, পাগলটা কত নবীর ভালোবাসে, সম্পদ তার চিঠি। সম্পদ কি? ইতি রাহমাতাল লিল আলামিন, এইটুকু হলো বড় সম্পদ। কত দাম চিঠিটার। চিঠিটা বুকের ভিতর ধারণ করে নিয়ে মেয়ে বলতেছে বাবা কিছু সম্পদ, কিছু টাকা দেন, বিবাহের কেনাকাটা করুক। বিবাহের কেনাকাটা করার জন্য বাবাই কিছু টাকা দিছে, যাও বাবা কিছু কেনাকাটা করে নিয়ে আসো। কিনতে গেছে, টাকা নিয়ে গেছে, পথের মধ্যে শোনে রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে রওনা দিছে। চিন্তা করছে আরে আমি বিবাহ করবো আর আমার নবী যুদ্ধে যাবে, এটা কখনো হইব না। উনি কি করলেন? বিবাহের কেনাকাটা বাদ দিয়া বাজারে যে বিশাল এক তরবারি কিনছে। সুবহানাল্লাহ বলেন না? তরবারি কিনে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে অনেকগুলো সৈন্যকে কতল করে নিজেই শাহাদাতের পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহাদাতের পেয়ালা পান করছে নবীজি। সব সাহাবীদের লাশ
টেনে আনলেন ওই যুদ্ধের ময়দান থেকে। হুজুর বলে সব লাশগুলো একত্রিত করো। আসওয়াতের লাশটা দূরে পড়ে আছে। আমার নবী বলছে, সাহাবীরা, ওইটা আমার আসওয়াতের লাশ, ওটা আমার আসওয়াতের লাশ। রাহমাতুল আলামিন বলার পর সাহাবীরা বলে, না হুজুর, আসওয়াতের লাশ পাবেন কই? আসওয়াত তো গেছে বিবাহ করতে, সুন্দরী বিবি অমুক সাহাবীর মেয়ে, তার লাগে বিবাহ করার জন্য আসওয়াত গেছে নবী গো। আমার নবী কয়, না রে, ওই দেখ আমার আসওয়াতের লাশ, আন আমার কাছে আন। নবীজি সাহাবীরা নিয়ে আসলেন। আসওয়াতকে দেখি নবী ধৈর্য ধরতে পারে নাই। নবীজির চোখের পানিগুলো দর দর করে জমিনের মধ্যে পড়ে। নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, নবী গো, আপনার আসওয়াত কখন আসলো, কখন শাহাদাতের পেয়ালা পান করলো? আমার নবীকে, আমার আসওয়াত আমি নবীর এত ভালোবাসত রে, ওই যুদ্ধের তরবারি কিনে নিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেল, শাহাদাতের পেয়ালা পান করলো, বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। ও আমার যুবক বন্ধুরা, শুনে নাও, নবীর জন্য যারা জীবন দিয়ে গেল, জীবনের সুন্দরী বিবির দিকে তাকাই নাই, সম্পদের দিকে তাকাই নাই, বাড়ির দিকে তাকাই নাই, নারীর দিকে তাকাই নাই, তাদের মনে জল্পনা কল্পনায় শুধু ছিল আমার নবী। আমরাও সেই নবী দেখতে চাই কি চাই না? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। আরে নবীজিকে ভালোবাসি, সবাই নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার। এর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো, যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনা। ওরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এর যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। তোমার নামে এত জাদু, ডাকিলে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো। যাব আমি বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো। যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। মদিনায় যেতে চান কি চান না? সেই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। আজকে দরকার ছিল সেই নবীজির ছোট্ট জীবনী নিয়ে আলোচনা করা। যদিও যেতে পারি নাই, একটা বেজে গেছে না দুইটা, আয় হায়, 2:01 বাজে, আর আগাবো না। যেহেতু আপনাদেরকে নিয়ে আলোচনা রাত 12টায় ধরে ফেলেছিলাম, কারণ সময় 12টার পরে কোনো মানুষের জাগানোর এখতিয়ার নাই। 12টার পর থেকে ঘুমানোর সময়, 3টার পরে জাগানোর আর কোনো এখতিয়ার, ঘুমানোর এখতিয়ার নেই। রাহমাতুল লিল আলামিন ওই 3টার সময় আসছে দুনিয়ায়। কোরআনুল কারীম নাজিল হয়েছে 3টার সময়। মানব সৃষ্টি করছে, দুনিয়া সৃষ্টি করছে, সব কিছু এই রহমতের সময়। এই জন্য রাত যখন 3টা বাজে ডাক দেবেন, ইয়া আল্লাহ
ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহু ইয়া রহিম ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাক দিবেন, ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাক দিবেন। দুনিয়ার মধ্যে মিঠা পানি বর্ষিত হবে, অভাব-অনাটন দূর হবে, শত্রু বন্ধু হয়ে যাবে, মানুষের মধ্যে কষ্ট থাকবে না, অভাব-অনাটন চিরতরে বিদায় হয়ে যাবে, ঘরের মধ্যে রহমত নাজিল হবে। ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, নবীজিকে রাহমাতাল লিল আলামিন বলে ডাকবেন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক শান্তি আর শান্তি দিবে। এই জন্য মুসিবতের জামানা, শেষ জামানা তসবির সুতা ছিঁড়ে গেলে যেমন মালা ধরে রাখা যায় না, ঠিক মানুষের উপরে একটার পর একটা বিপদ আসতেছে। বর্তমান চারিদিকে তাকান, দেশের দিকে তাকান, মানুষ মেরে নৃত্য করা শুরু করেছে। বিপদ, জলে বিপদ, নদীতে বিপদ, ঘাটে বিপদ, রাস্তায় বিপদ, বাড়িতে বিপদ, গাড়িতে বিপদ, সব জায়গায় বিপদ আর বিপদ। ঠিক সেই বিপদের জামানা। আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, যেটুকু আলোচনা শুনলেন নবীর প্রেমের আলোচনা, আমরা আমল করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, হারাম থেকে দূরে, আমরা হারাম থেকে দূরে থাকব, আমরা হারাম খাবো না। দয়া করে সুদ ঘুষ ছেড়ে দিবেন। শুধু হারাম, নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, শুধু হারাম, ঘুষও হারাম, জিনা হারাম, এরপরে আপনার শুয়োরের গোস্ত খাওয়া হারাম। এগুলো আমাদেরকে হারাম হালাল বুঝতে হবে। হারামকে হালাল বললে সে কাফের হয়ে যাবে, আর হালালকে হারাম বললে সেও কাফের, হারামকে হালাল বললে সেও কাফের। হারামকে হালাল বলার এখতিয়ার নেই, হালালকে হারাম বলার এখতিয়ার কারণ নাই। এই জন্য অনুরোধ করবো, চট্টগ্রামের মানুষ, আপনারা নবী প্রেমিক, রাসূল প্রেমিক, সাপাশে আল্লাহর ওলি শুয়ে আছেন, সুতরাং ওলি আল্লাহ অমর, ওলি আল্লাহ মরেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূল বলে লা ইয়া মউত, জোরে বলেন মারহাবা। লা কখন ইল্লা, আমার মুসলমান, লা কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজার নাজার, কল মানে আত্মা, সলাত মানে নামাজ, এমন ভাবে নামাজ পড়বেন, নামাজের ভিতরে খুশি খুশির সঙ্গে আল্লাহর সঙ্গে দিদার করবেন। লা কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজার নাজার, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। যে নামাজে আল্লাহকে হাজার নাজার করে নামাজ পড়তে পারবেন, ওই নামাজি ফিরাতে পারবে দুনিয়ার সমস্ত ফিতনা, ওই নামাজি ফিরাইতে পারবে দুনিয়ার ভেজাল। এই জন্য নামাজটা আমরা খালি পড়তেছি, পড়ে কপালে দাগ ফেলাইতেছি, নামাজ আমাদের মানুষ পরিবর্তন হচ্ছে না। আমরা খুশি খুশির সাথে নামাজ আদায় করতে চাই কি চাই না? আরো জন চাই কি চাই না? আর একটা হলো, এখানে শাহ আমানত শাহ শুয়ে আছেন, আপনার মাঝভান্ডারি দরবার ওই পাশে, যেখানে আল্লাহর ওলি শুয়ে আছেন, মাঝভান্ডারি দরবার আমি গেছি একাধিকবার। আল্লাহ আমাকে নিয়েছে, যে অসংখ্য যাদের অবদান অতুলনীয়, বলার কায়দা নেই। তাদেরকে আল্লাহ আরো তাদের হায়াত তৈবা দান করুক। তাদের মাধ্যমে আজকে বারিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা আসছেন। এইরকম অসংখ্য ওলামা ইকরাম, অসংখ্য আলেম ওলামা এই চট্টগ্রামের জমিনে আছে। সবার ওসিলায় যেন সুন্দর একটা ইসলাম আমরা পাই। সকল বলুন আমিন। ও তার মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। নুরু পাগলারে 15 দিন পরে উঠাইছে, যদি কইব যে আবু জেলের লাশ খায় নাই, আর ফিরাউন, আরে কপাল পুরা, কাল লাগে কার তুলনা করিস, কাল লাগে কার তুলনা করিস। ওনাকে দেখলাম পিটাইতেছে, রক্ত বাইর হচ্ছে গাল দিয়ে, ঠিক কি না? আহা, 15 দিন মরছে, গায়ে গন্ধ, লাশে কোনো গন্ধ নাই। টানি ভাইয়ের ওনাদের মধ্যে একজনকে জিগাইছে, লাশ কি গন্ধ কয় না? একটু দুর্গন্ধ হয় নাই, পছন্দ ধরে নাই। আরেকজনকে স্যার মেডিসিন মারছে। আরে কত বড় বুকার বুকা, যে গরম পড়তেছে, ওরা তোরে শুয়ে দেখ, তাজা মানুষ শুলে তোরা 2 দিন পরে উঠাইলে তোর লাশ বেঁচে যাবে। যেটা বলে ঠিক কিনা? যেটা পিটাইছে ওইটারে নিয়ে ফুয়াইতে হবে, ওর মরার দরকার নেই, অবস্থায় ফুটে থুতে হবে। দেখবেন 1 বেলা পরে উঠাইলে ওর ফ্যাট ফেটে যাবে। যেটা বলে ঠিক কিনা? ও তার মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। তার মাটিতেও খায় না, জমেও। হাদিসের ঘোষণা, কামেল লোক মরে না, কানার দাল হাদিস কোরআন পড়ে না। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দাল হাদিস কোরআন পড়ে না। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, দেখো না হাদিস কোরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও খায় না,
জোরে বলেন না, জমেও সই না নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না। জমেও আমলে সিজদাতে কামেল পীররাও যাতে দেখ না কানের দল কিতাব পড়ে। শরিয়াতের আলেমগণ বোঝে না কামেলের দল, শরিয়াতের আলেমগণ চেনে না কামেলের দল, তাই তো করে কত অবহেলা, তারে মাটিতেও খাই না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না। জমেও নবীর প্রেমিক হাদিসের ঘোষণা। মেরকাত শরীফ মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল বলে, লা আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। ঘোষণাকার আমার নবী রাহমাতাল লিল আলামিনের। কিতাবের নাম মেরকাত শরীফ মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা বলতেছি, কিতাব বলতেছি, না পাইলে বাইরে রাখবা, ভয় নাই। ও তার মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না। কামেলগঞ্জি জনে মরণ নাই সংসারে, দেখ না কানের দল কিতাব খুঁজিয়া। ওরে হাদিসের ঘোষণা কামেল পীর মরে না, হাদিসের ঘোষণা কামেল পীর মরে না। দেখো না কুরআন হাদিস খুঁজিয়া তারে মাটিতেও খায় না। নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না। আসিয়া ধরাতে রয় মাওলার ধ্যানে, তোমার মতো বোকা হুজুর বোঝে নাই যে। আসিয়া ধরাতে রয় মাওলার ধ্যানে, তোমার মতো বোকা পণ্ডিত বোঝে নাই যে। না বুঝিয়া পাগলের দিছ যন্ত্রণা ভবে, না বুঝিয়া পাগলের দিছ যন্ত্রণা ভবে। পরিবে ধরা তুমি শেষ বেলায় তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না। জমেও সই না নবীর প্রেমিক যে জনা, জোরে বলেন, তারে মাটিতেও খায় না। নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না। জমেও এগুলো বোঝা তো সহজ না। এই জন্য শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত, ইলমে হুজুরি, ইলমে হুসুলি। এ মৌলবীরা হন, এ শরিয়াতের মৌলবীরা, এই দরজাই লাগতে হলে সারা জীবন বিনা স্বার্থে কাটাইয়া জীবন জৈবন কুরবানি করে দিছ। এই জায়গা যাইতে হলে, এই বিদ্যা অর্জন করতে লাগলি, দুনিয়ায় শরিয়াতের বিদ্যা অর্জন করতে লাগলে, যেমন আমাদের জাতীয় জামিয়াতে এইরকম মারেফাতের প্ল্যাটফর্ম শিক্ষা করতে লাগে, কামেলের সিনার চেক করা লাগে। ধরে বলেন ঠিক কিনা? কামেলের সিনার সঙ্গে সিনা লাগাইতে হয়। এই জ্ঞান সব জায়গা হইব না ভাই। এই বিদ্যালয় পড়া বড় কঠিন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে সব জায়গা পাগলামি করবেন না, সব জায়গা পাগলামি করবেন না। কামেল ফিরের লগে, কামেল পাগলের লগে, কোন পাগল কোন হালাতে আছে। অসংখ্য আল্লাহর ওলিরা পাগলের বেশে ঘুরে বেড়ায়। এই জন্য দয়া করে এই মানুষটাকে নিরে কথা বলবেন না। রব্বুল আলামিন খুব কষ্ট পায়, কখন কোন সুরতময়, কখন কোন হালাতে আসে আল্লাহ ভালো জানে। এই জন্য আমি অনুরোধ করবো, আপনার তারা তো কোনো ক্ষতি করে নাই, তারা তো মানুষের বাড়ি আগুন দেয় নাই, তারা তো কারো গাড়িতে আগুন দেন নাই, তারা তো মানুষকে কষ্ট দেয় না। তারা একটা কথাই বলে, দিনের পথে ডাকে, আল্লাহ দিনের পথে ডাকে। অপরাধ তাদের কি? তাদের তো অপরাধ দেখি না। তোমার দৃষ্টিতে অপরাধ দেখো। তুমি একবার ঢুকে দেখো ওই প্রেম দরিয়ায়, ওই দরিয়ার মধ্যে যখন ঢুকবা তখন বুঝবা এই জ্বালাটা, তখন তুমিও পাগল হয়ে যাবা। কারণ পাগলের কাছে গেলে তুমিও পাগল হবা। তোরা কেউ যাসিনে গো পাগলের দেশে, জোরে কোন ঠিক কিনা? তোরা কেউ যাসিনে গো ওরে। মালামাল সব গুছানো শুরু হলো, শেষ হবে আজান, হযরতে বেলাল আজান দিছে। আল্লাহু আকবার, আল্লাহু
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এত আজান তো দেওয়া যাবে না, যদিও এখন আজান দিলে একটা বেজে গেছে, কিছু মুসল্লিরা হয়ে আছে, উঠবো লাভ দে, কোন বড়া পড়া আজান দিছে, কয় মাহফিলি দিচ্ছে, কয় জুতা ফিটা, জোরে কোন ঠিক কি না, বোম বাংছে কতক্ষণ। আসসালাতু খায়রুম থেকে নামাজ উত্তম, যেটা বলেন ঠিক কিনা। আসলে কিন্তু বেলালের মসজিদে আজান এটা না। বেলালের মসজিদে আজান জানেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল যখন বলতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখনো যারা মক্কা মদিনায় যাবেন, বেলালের মসজিদে আজান শুনলে কাফের বিদেহীনটা দাঁড়িয়ে যায়, কি আজান দিল রে, আর আমাদের ডিজিটাল আজান, এই যে আল্লাহু আকবার, এমন আজান দিতেছি সময় সংক্ষেপ, জোরে কোন ঠিক কিনা। বেলালের মসজিদে আজান দিলে প্রাণ কিনে নেয়, মন কিনে নেয়, অমুসলিমরা দাঁড়িয়ে যায় কাছ থেকে। হাইয়া আলাল ফালাহ, প্রতিটা ধ্বনির ভিতরে প্রেম, ভালোবাসা, মায়া, আজান এত মজা লাগে যদি কেউ যান। এখনো ওই সুরটা আনতে চায়, যদিও হয় না বেলালের মতো, তবুও মুয়াজ্জিন যিনি আসেন চেষ্টা করে সেই বেলালের সুর। ওঠো বেলাল মিনারেতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। কে আর আজান শুনবে? বেলাল কয় কারে শোনাই বরে, আমার নবীজি যারে আজান শুনাইতাম এই তো নাই দুনিয়ায় শরীয়তে, আমি আর আজান দিতাম না, জোরে কোন ঠিক কি না। আরে প্রেমিক, এই প্রেমিক গুলো কজন আছে, কজন পাওয়া যায় এইরকম প্রেমিক? আশিকে রাসূল বেলালের মতো প্রেমিক। আবু জেল কাছে থাকা নবীরে চেনে নাই, বেলাল দূর থেকে চিনছে নবীরে, জোরে কোন ঠিক কিনা। এই জন্য প্রেম, প্রেম যে কি জিনিস সেটা যে করছে হেই বুঝছে, যে করছে হেই বুঝছে, অন্যরে কিতাব বুঝাইবেন কাজ হইতো না, জোরে কোন ঠিক কিনা। হুজাইফা যখন আজান পড়ে গেল, রাহমাতুল লিল আলামিন বলে সাহাবীরা জামাতে যাও। নবীজি নিজেই জামাতের ইমামতি করলেন।